আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার হলো ইউজিং কোহেসিভ ডিভাইস। ওকে, তাহলে কোহেসিভ ডিভাইস তোমরা কিভাবে করবে, এটা তোমাদের 10 মার্ক, 5টা লিখতে হবে। 10 মার্ক খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদেরকে খুব ইজি করে দিয়েছি। তোমরা খাতায় সবগুলো উঠায় নোট করে ফেলবা এবং এটাই পরে পরীক্ষা দিতে যাবা, তোমরা 10 মার্ক পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, গ্রামার 30 মার্কস, এখানে তোমাদের ইউজিং কোহেসিভ ডিভাইস দেখো 5টা থাকবে, 5 দুগুণ 10 মার্ক থাকবে। তো তোমাদের এরপর দেখো কিভাবে থাকবে পরীক্ষাতে। এবার একটা প্যাসেজ দেওয়া থাকবে, তা তোমাদেরকে কোয়েসিভ ডিভাইসটা এপাশে লিখতে হবে আর এপাশে পারপাসগুলো লিখতে হবে। নেক্সট প্রিয় শিক্ষার্থীরা দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার দেখো কিভাবে করবা। এই যে পাশে কোয়েসিভ ডিভাইসগুলো লিখবা আর এপাশে তোমরা পারপাসগুলো লিখে দেবা। এটা তোমাদের প্রশ্নের আনসারটা আমি আগের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম। তো নেক্সট থেকে তোমাদের কাজ কি দেখো, কোয়েসিভ ডিভাইস কোনগুলো এবং পারপাস কি, তোমাদের এগুলো মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো, অলসো, ইন অ্যাডিশন, ফার্দার মোর, মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, এটসেট্রা, এগুলো হলো টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। এটার অ্যান্সার এটা লিখবা তোমরা, মানে তোমার প্যাসেজের মধ্যে যদি এগুলো থাকে তাহলে বলবা এটাই কোয়েসিভ ডিভাইস এবং অ্যান্সারটা এবারে পারপাসটা মুখস্থ করে ফেলবা। এদের সবার পারপাস একই। শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 8-এর বোর্ড বইয়ে যতগুলো ছিল, বোর্ড বই রিডিং পরে আমি এগুলো পেয়েছি, এগুলো আমি দিয়েছি এখানে। আর আমি এক্সট্রা যতগুলো লাগবে সবগুলো দিয়েছি, এগুলো তোমরা নোট করে ফেললে সব হুবহু কমন পেয়ে যাবে, এগুলোর বাইরে একটাও থাকবে না। ওকে, তাহলে দেখো, লাইক ওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, এটসেট্রা, এগুলো থাকলে টু কম্পেয়ার। অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, এগুলো থাকে, এগুলো বোঝায় টু কন্ট্রাস্ট। তারপর দেখো, কোয়েসিভ ডিভাইস, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, সাচ অ্যাজ মানে দেখো উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, লাইক মানে যেমন বোঝায় উদাহরণস্বরূপ বোঝায়। তো এগুলোর জন্য তোমার লিখতে হবে টু গিভ এভিডেন্স অথবা এক্সাম্পল, যে কোনো একটা লিখলেই হবে। আবার বিকজ, ডিউ টু, সিন্স, এগুলো যদি থাকে সেন্টেন্সের মাঝে তাহলে তুমি সেটা পারপাসটা লিখবা কি, টু শো কজ অফ অ্যান অ্যাকশন। কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর, সো, এগুলো থাকলে তুমি লিখবা টু শো দ্য কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো, তোমাদের ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য এন্ড, এগুলো থাকলে তোমরা লিখবা টু মেক আ সিকোয়েন্স। সবার জন্য একই অ্যান্সার। পার্টিকুলারলি, স্পেশালি, মেনলি, এগুলো থাকলে তোমরা লিখবা টু গিভ এমফাসিস অন ডিফারেন্ট, অন সামথিং অর সামওয়ান। আবার ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ার ফর, ওভারঅল, এগুলো থাকলে তোমরা লিখবা টু সামারাইজ অথবা টু কনক্লুড আইডিয়াস, যে কোনো একটা লিখলেই হবে। তো শিক্ষার্থীরা, এগুলো তোমাদের বোর্ড বইয়ের ছিল। এবার বোর্ড বই স্যার আমি একসাথে দিয়েছি, এগুলো তোমরা খাতায় নোট করে ফেলবা। তোমাদের আর কখনোই কোনো কোয়েসিভ ডিভাইস শিখতে হবে না, এগুলো থেকে 100% থাকবে। দেখো, এগুলো কজ অ্যান্ড ইফেক্ট বোঝায় আর তোমরা পারপাসটা এইভাবে লিখবা। দেখো, দেয়ার ফর মানে অতএব, আমি বাংলা অর্থ এখানে দিয়েছি। দেয়ার ফর মানে অতএব, তোমরা লিখবা টু শো কজ অ্যান্ড ইফেক্ট। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, এটা হলো টু শো কজ অ্যান্ড ইফেক্ট। অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ, টু শো কজ অ্যান্ড ইফেক্ট। থাস মানে এভাবে, এটাও টু শো কজ অ্যান্ড ইফেক্ট। তার মানে তোমরা এভাবে যতগুলো আছে এখানে দেখো, বিকজ মানে কারণ, টু শো কজ অ্যান্ড ইফেক্ট। সিন্স মানে যেহেতু, টু শো কজ অ্যান্ড ইফেক্ট। ডিউ টু মানে কারণে, টু শো কজ অ্যান্ড ইফেক্ট। তাহলে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে খাতার মধ্যে সুন্দর করে লিখে মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের এগুলো হয়ে যাবে। আমি বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। তারপর দেখো, অ্যাডিশন বোঝায় মানে সংযোজন বোঝায়, তাহলে এগুলো দ্বারা অ্যাডিশন বোঝাবে। দেখো, অ্যান্ড মানে এবং, টু অ্যাড ইনফরমেশন, অলসো মানে এছাড়াও, টু অ্যাড ইনফরমেশন, ফার্দারমোর মানে অধিকন্তু, টু অ্যাড ইনফরমেশন। তার মানে এগুলো এগুলো সংযোজন বোঝায়, আর এগুলো পারপাসগুলো তোমরা একই লিখে দিবা, তাই হবে। অ্যাজ ওয়েল এস মানে তথা বা এবং বোঝায়, টু অ্যাড ইনফরমেশন। টু মানে তাহলে, টু অ্যাড ইনফরমেশন। বিসাইডস মানে এছাড়াও, টু অ্যাড ইনফরমেশন। প্লাস মানে, মানে এটা টু অ্যাড ইনফরমেশন। অ্যাডিশনালি, টু অ্যাড ইনফরমেশন। লাইকওয়াইজ, টু অ্যাড ইনফরমেশন। তারপরে শিক্ষার্থী দেখো, কন্ট্রাস্ট বোঝায় মানে বিরোধ বোঝা। হাউএভার লিখবা টু কন্ট্রাস্ট আইডিয়া, বাট টু কন্ট্রাস্ট আইডিয়াস। তারপর দেখো, ইন কন্ট্রাস্ট, টু কন্ট্রাস্ট আইডিয়াস। নেভারথেলস, টু কন্ট্রাস্ট আইডিয়াস। ইভেন দো, টু কন্ট্রাস্ট আইডিয়াস। অলদো, টু কন্ট্রাস্ট আইডিয়াস। ইয়েট, টু কন্ট্রাস্ট আইডিয়াস। তাই নামগুলো পড়ে ফেলবা, বাংলা অর্থগুলো পড়ে ফেলবা, তোমাদের অনেক কাজে লাগবে এগুলো। তারপর দেখো, পরেরটা দেখো কি বলছে, সিকোয়েন্স আর অর্ডার বোঝাবে। দেখো, ফার্স্ট হলো প্রথমে টু শো সিকোয়েন্স, সেকেন্ড হলো টু শো সিকোয়েন্স, থার্ড টু শো সিকোয়েন্স। হ্যাঁ, ফার্স্টলি টু শো সিকোয়েন্স, আবার নেক্সট টু শো সিকোয়েন্স, আফটার দ্যাট টু শো সিকোয়েন্স, সাবসিকুয়েন্টলি টু শো সিকোয়েন্স, লাস্ট টু শো সিকোয়েন্স। আমি তোমাদেরকে অনেক সুন্দর করে এগুলো দিয়েছি, এগুলো তোমরা কোনো বইয়ে পাবা না। আমি তোমাদের পুরো প্যাসেজ পড়ে পড়ে এগুলো বের করছি, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা, সব কমন পেয়ে যাবা। দেখো, এগুলো টাইম বোঝায়। বিফোর থাকলে টু লাগবা টু ইন্ডিকেট টাইম, আফটার থাকলে লাগবা টু ইন্ডিকেট টাইম, হোয়েন থাকলে তোমরা লাগবা টু ইন্ডিকেট টাইম, হোয়াইল হলো টু ইন্ডিকেট টাইম। কিন্তু সেক্ষেত্রে তোমরা জানো যে এইভাবে তোমাদের দেখো এখানে এখানে লিখতে হয় অ্যান্ড, এটা করছে টু অ্যাড মোর ইনফরমেশন, এতটুকু লিখলেই হবে অ্যান্সার। তাহলে এইভাবে কনসেপ্টটা লিখতে হয়, এবার সে অ্যান্সারটা লিখতে হয়। এই জন্য তোমাদের এগুলো খালি মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে তোমরা পেরে যাবে। ওকে,
তাহলে এগুলো দিয়ে দিলাম আমি তোমাদেরকে। তারপর একটা জিনিস দেখো, তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদের সব ভিডিওগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিব, যেটা বোঝার ওগুলো বুঝাই দেবো। এটা তো জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে, এই জন্য আমি এটা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ছি না, তোমাদের সবই আমি বুঝাই দিব। তোমরা অনুযায়ী ভিডিওগুলো দেখবা এবং ওগুলো খাতায় নোট করে ফেলবা। তোমাদের 5টা গ্রামার আইটেম আছে, আমি 5টা গ্রামারে অনেক সুন্দর একটা শিট করে দিচ্ছি, সবগুলোই আলাদা আলাদা। তোমরা 5টা নোট করে ফেলবা, পরে পরীক্ষার দিন খালি এটা পড়ে যাবা, 30 মার্ক পেয়ে যাবা। আর একটা রিটেন পার্টের ভিডিও দিব, রিটেন পার্ট দেখলে তোমরা ফুল কমন পেয়ে যাবা। ওকে, দেখো সিকোয়েন্স অর্ডারগুলো, এরপর তোমাদের দেখো টাইম। তাহলে এগুলো তারা টাইম বোঝায়, তো টাইম তো বলে দিয়েছিলাম তোমাদেরকে। এবার দেখো কম্প্যারিজন, কম্প্যারিজন কোথা বোঝাবে? সিমিলারলি মানে একইভাবে, লাগবা টু কম্পেয়ার, লাইক ওয়াস মানে টু কম্পেয়ার, ইকুয়ালি হলো টু কম্পেয়ার, ইন দ্য সেম ওয়ে টু কম্পেয়ার, জাস্ট হলো জাস্ট অ্যাজ টু কম্পেয়ার, করসপন্ডিংলি টু কম্পেয়ার, কম্পারেবলি টু কম্পেয়ার, ইন লাইক ম্যানার টু কম্পেয়ার, জাস্ট লাইক টু কম্পেয়ার, সেম অ্যাজ টু কম্পেয়ার, এভাবে তোমরা লিখবা। তারপরে দেখো ইম্পাসিস মানে গুরুত্ব আরোপ করা বোঝায়, যেমন ইন ডেট থাকলে লাগবা টু এম্পাসাইজ, হ্যাঁ। ইন ফ্যাক্ট লাগবা টু এম্পাসাইজ, সার্টেনলি লাগবা টু এম্পাসাইজ, অফকোর্স লাগবা টু এম্পাসাইজ, শিওরলি লাগবা টু এম্পাসাইজ, ক্লিয়ারলি, অবভিয়াসলি, উইদাউট এ ডাউট, আনডাউটেডলি, অ্যাবোভ অল, এগুলো লাগবা টু এম্পাসাইজ লিখতে পারবা, হ্যাঁ। তারপরে দেখো ক্লারিফিকেশন আর এক্সপ্লেনেশন বোঝায়, মানে স্পষ্ট বা ব্যাখ্যা করা বোঝায়। তাহলে লাগবা ইন আদার ওয়ার্ডস লাগবা টু ক্লারিফাই, দ্যাট ইজ লাগবা টু ক্লারিফাই, নেমলি টু ক্লারিফাই, ফর ইনস্ট্যান্স মানে লেখা যায় টু ক্লারিফাই, আবার তো আমরা দেখছিলাম টু টু মানে এক্সাম্পল দেওয়ার জন্য এটা লেখা যায়, হ্যাঁ। তো তোমরা যেটা মুখস্থ করবা, যে কোনো একটা করে মুখস্থ করলে ওটা তোমরা লিখতে পারবা। দেখো দুই একটা একই রকম অ্যান্সার হতে পারে, দুই জায়গায় মিলতে পারে, বাট তুমি যে কোনো একটা লিখলে অ্যান্সার হয়ে যাবে। কন্ডিশন মানে শর্ত বোঝাবে, যেমন ইফ থাকে, দেখো ইফ টু ইফ, এই সেন্টেন্সটা অনেক বেশি থেকে ইফের, কিন্তু তোমাদের বইয়ে ইফ ছিল না, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি, কারণ অনেক সেন্টেন্স ইফ দ্বারা হয়। কারণ ইফ বোঝালে লাগবা টু এক্সপ্রেস কন্ডিশন, হ্যাঁ। আনলেস থাকলে লাগবা টু এক্সপ্রেস কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট থাকলে লাগবা টু এক্সপ্রেস কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট মানে ওই যে একই রকম যদি বোঝায়, অ্যাজ লং অ্যাজ মানেও টু এক্সপ্রেস কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন। ইন কেস মানে যদি টু এক্সপ্রেস কন্ডিশন, এভেন ইফ হলো টু এক্সপ্রেস কন্ডিশন, এভাবে তোমরা লিখবা। তারপর সেক্ষেত্রে দেখো পারপাস, দেখো পারপাস বোঝায় কোনগুলোতে, দেখো টু, ইন অর্ডার টু, সো দ্যাট, ফর দ্য পারপাস অফ, উইথ দ্য এইম অফ, ফর দ্য দিস পারপাস, উইথ দিস মাইন্ড, সো অ্যাজ টু, ইন অর্ডার দ্যাট, এইমিং টু। খুব কমগুলো তোমার এখানে ইম্পর্টেন্ট, যেমন ইন অর্ডার দ্যাট এটা ইম্পর্টেন্ট, ফর দ্য পারপাস, সো দ্যাটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইন অর্ডার টুটা ইম্পর্টেন্ট। তাহলে এগুলো দ্বারা পারপাস বোঝায়, তুমি লিখবা টু ইন্ডিকেট পারপাস। তাহলে দেখো অল্প কয়টা, দেখো এই কটা মুখস্থ করলে হয়ে যাবে। কনসেশন হলো স্বীকৃতি বোঝায়, তার মানে অল দো যদিও, টু কনসিড, ইভেন দো যদি যদিও বোঝাবে টু কনসিড, দো যদিও বোঝাবে টু কনসিড, এগুলো তোমরা লিখতে পারবা। আবার যদি দো দিয়ে অন্য একটা শিখছো ওইটাই লিখতে পারবা, ওকে, যে কোনো একটা শিখলেই হবে। গ্রান্টেড দ্যাট টু কনসিড, অ্যাডমিটেডলি টু কনসিড, রিগার্ডলেস টু কনসিড, নেভারলেস টু, এটা তবু এটাও টু কনসিড বোঝাবে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে এভাবে কাজগুলো করে ফেলবা, এগুলো পড়লে তোমরা 100% কমন পাবা। আর আরেকটা হলো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ক্লাসের সব ক্লাসের ভিডিওগুলো আমি দিয়ে দেবো। বিশেষ করে তোমরা গ্রামারের ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে দেখে এগুলো তোমাদের ভিডিওটা দেখে তারপর তোমরা এগুলো দুই একবার বুঝে তারপর তোমরা এটাকে করবো খাতায় নোট করে ফেলবা, পরে নোট দেখে দেখে পরীক্ষা পড়তে যাবা, তাহলে এগুলো তোমাদের হুবহু কমন পড়বে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।